মানুষের জীবনে শিক্ষা কতটা প্রয়োজন সে কথা বলার অপেক্ষা রাখে না। অথচ চাষি শিক্ষিত হয়ে গেলে তার চাষ করার স্পৃহা কমে যাবে কিনা, বা নারী যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তবে তাতে তার সাংসারিক কাজে ব্যাঘাত ঘটবে কিনা, অথবা গরিবের ছেলের যেখানে দুবেলা ভাতই জোটে না সেখানে পড়াশোনার আবশ্যকতা কোথায়? এইসব সন্দেহের কথা এই 2015 সালে এসেও প্রায় শোনা যায়। অশিক্ষার অন্ধকারের বিচ্ছিন্নতা থেকে একমাত্র শিক্ষার আলোই পারে কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটাতে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন প্রাইম ব্যাংক লিমিটেডের একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা প্রাইম ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করে আসছে। এই কর্মকাণ্ড বাস্তবায়নে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন পরিচালনা করে আসছে শিক্ষা সহায়তা কর্মসূচি, প্রাইম ব্যাংক আই হসপিটাল, প্রাইম ব্যাংক নার্সিং ইনস্টিটিউট ও প্রাইম ব্যাংক ইংলিশ মিডিয়াম স্কুল। Prime Bank English Medium School was established in 2008. This is to address the desire of the common people to have a quality English medium schooling. Prime Bank English Medium School is adopting the Cambridge curriculum, and we also offer music. So once a week we have a music class. We have an air-conditioned computer laboratory. We also offer health and physical education, and also we offer and accept here the physically challenged students, which could hardly also get into some other schools, and we really take care of them. প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে 2012 সালে প্রতিষ্ঠিত হয় প্রাইম ব্যাংক আই হসপিটাল। প্রাইম ব্যাংক আই হসপিটাল দিচ্ছে সর্বাধুনিক চোখের চিকিৎসা। সেবার গুণগত মান প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ প্রাইম ব্যাংক আই হসপিটালকে সাজানো হয়েছে চোখের চিকিৎসা প্রদানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে। এখানে রয়েছে গ্লুকোমা, অকিউলোপ্লাস্টি সার্জারি, চোখের টিউমার অপারেশন ও কৃত্রিম চোখ স্থাপন সহ প্রায় সব অপারেশনের ব্যবস্থা। মিসেস ফরিদা আক্তার, তিনি আমাদের প্রাইম ব্যাংক আই হসপিটালে এসেছিলেন আঘাতজনিত কারণে অন্ধত্ব নিয়ে। যদি মিসেস ফরিদা আক্তার এখানে অপারেশন না করতেন তাহলে পরবর্তীকালে তিনি হয়তো অন্ধ হয়ে যেতেন। তবে প্রাইম ব্যাংক আই হসপিটালের বিশেষত্ব হলো এখানে যে খরচে এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অপারেশন করা হয়, এরকম স্বল্প খরচে খুব কম হসপিটালেই অপারেশন করা হয়ে থাকে। 2 মাসের ভিতরে আমার পুরো অন্ধকার হয়ে গেল চোখ। আমার বাচ্চা দুটোরে যে আমি সামনে নিয়ে ভাত খামো বাইরে, তাও আমি পারি নাই। খুঁজতে খুঁজতে এই আই হাসপাতালে আসলাম। আসার পরে অপারেশন করার পরে এখন আল্লাহর রহমতে আমি সুস্থ। প্রয়োজনের প্রায় সবটুকু পূরণে সক্ষম প্রাইম ব্যাংক আই হসপিটাল রয়েছে অত্যাধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব, চশমার দোকান, সাধারণ ওয়ার্ড ও অত্যাধুনিক ভিআইপি ক্যাবিনের ব্যবস্থা, মেডিসিন কর্নার এবং অ্যাম্বুলেন্স সার্ভিস। রাজধানী এবং ঢাকার বাইরে সর্বত্রই রয়েছে আই ক্যাম্পের ব্যবস্থা। সালে ঢাকার কুড়িলে প্রতিষ্ঠা করা হয় প্রাইম ব্যাংক নার্সিং ইনস্টিটিউট। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের নার্সিং শিক্ষা প্রদান করে আসছে প্রাইম ব্যাংক নার্সিং ইনস্টিটিউট। উন্নত পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের রিসিভিং পাওয়ার বিবেচনা করেই আলাদা আলাদাভাবে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। ভবিষ্যতে আধুনিক সেবক সেবিকা তৈরি করার লক্ষ্যে প্রাইম ব্যাংক নার্সিং ইনস্টিটিউট দিচ্ছে আলাদা আলাদা কক্ষে শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে ক্লাস ও ট্রেনিংয়ের ব্যবস্থা, হাতে কলমে চিকিৎসা বিজ্ঞানের নানা বিবিধ প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজি চর্চার জন্য ইংলিশ ক্লাব, সঙ্গীত চর্চা,
এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যবস্থা। এই ইনস্টিটিউটে রয়েছে একটি আধুনিক লাইব্রেরি, রয়েছে শিক্ষার্থীদের জন্য বিনোদন ও ইনডোর গেমসের ব্যবস্থা। বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার মাধ্যমে এই শিক্ষাবৃত্তি প্রকল্পের কর্মকাণ্ড শুরু হয়। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ম্যানেজমেন্ট কমিটির পরিচালনায় শিক্ষাবৃত্তি প্রকল্পের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শিক্ষার সাথে সম্পৃক্ত স্বনামধন্য 3 জন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর জনাব জামিলুর রেজা চৌধুরী, প্রফেসর MQ তালুকদার, ফাদার বেঞ্জামিন কস্তা। পরবর্তীতে সকল দরখাস্ত যাচাই বাছাইয়ের পর যোগ্য ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হয় এবং অফার লেটারের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। বিগত 2007 সাল থেকে CSR এর আওতায় আজকের দুঃখ মিয়ারা এই স্লোগানকে সামনে রেখে বৃত্তি প্রদান করে আসছে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই বৃত্তি নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের পূর্ণ মেয়াদের জন্য প্রযোজ্য। অ্যাওয়ার্ড গিভিং সেরেমনির মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রথম শিক্ষাবৃত্তির কিস্তি। উল্লেখ্য, ইতিমধ্যে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন তাদের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় 2007 থেকে 2014 পর্যন্ত বাংলাদেশের 64 জেলার 2073 জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে, যেখানে এবছর আরও যোগ হয়েছে 372 জন। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন 2007 সাল থেকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মণি মুক্তা হীরার সন্ধান করে ফিরছে। অবহেলিত এই রত্নদের জীবন কথা এতটাই করুণ তা বলা বাহুল্য। ছোট থেকেই দেখছি ফ্যামিলিতে অনেক সমস্যা, সংসারে অনেক অসুবিধার ভিতর দিয়েও পড়াশোনা করতে হয়েছে। অর্থনৈতিকভাবে ওরা হেল্প করতে পারি নাই, তো মেধাবী হওয়ার কারণে অনেক স্যারেরা হেল্প করছে, কেউ প্রাইভেটে বেতন নেয়নি, কেউ অনেক আগে মেডিকেল কলেজের সুযোগ পাবার আনন্দে যখন সোনিয়ার হতদরিদ্র পিতার মুখে হাসি থাকার কথা, অথচ তখন সে কাঁদছে এই আশঙ্কায় যে কিভাবে সোনিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করবে। মেডিকেলে চান্স পাইছে, রেজাল্ট শোনার পরে আমার বুক ফাইটে আসলো কান্নায়, যে আমার কষ্ট বুঝি এবার কাজে লাগলো। লাইলি খাতুনের পথ চলা ছিল আরও কঠিন, যেখানে এখনও অধিকাংশ সচ্ছল পরিবারের বাবা মায়েরা মেয়েদের উচ্চশিক্ষার পরিবর্তে তাদের বিয়ে দেয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে হতদরিদ্র পরিবারের লাইলি খাতুনের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছাটা যেন অবাস্তব ও কাল্পনিক। ভর্তি হওয়া আয়ার ডিপার্টমেন্টে মাত্র 4,000 টাকা লাগবে, বাসা থেকে টাকা নিতে আসছি। আব্বু তো টাকা দিবে না, উল্টাপাল্টা কথা বিয়ে দিবে, সে আমাকে পড়াশোনা করাবে না। এইসব জায়গায় বড় লোকের ছেলেপেলেরা পড়াতে পারে না, তারাই হতাশ খায় যায়। আর আমার মেয়ে এত দূর কেমনে পড়বে? অনেক না খাই থাকতাম, বাসায় আর আসি না। আব্বু যে থেট দিছে পড়ার, বাসায় ভয়ে আসি না, কাছে কোনো টাকা পয়সা নেই, প্রচুর না খাই থাকতাম। আমার কাছে কোনো টাকা নেই, অনেক টাকার ওষুধ লিখে দিছে। কিছু মানে এত খারাপ লাগতেছিল, আমি কান্না করে মেডিকেলের পাশে একটা পুকুর আছে, ওখানে মানে ছিঁড়ে বলছি, প্রেসক্রিপশন ফেলে ওখানে ডুবাই রেখে আসছি সকালে। বলছিলাম, ম্যাম আমার আপনার ছেলে তো কুমিল্লা তো পড়ালেখা করে, আমার জন্য একটা গাইডলাইন না দেন। ম্যাম বলছিল, দেখো গরিব মানুষের তো কিছু পড়তে হয় না। তখন আমি বাড়িতে এসে আব্বাকে কেঁদে কেঁদে বলি, আব্বা আমার একটা বই কিনে দেন। কিন্তু আমার আব্বা ওই সময় ভ্যান গাড়ি চালা, তার দ্বারা সম্ভব ছিল না। শুধুমাত্র দারিদ্র্যের কারণেই কি ফেরদৌসের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, নিভে যাবে তার এতদিনের লালিত স্বপ্ন? বোনের কানের জিনিস ছিল, সে জিনিসগুলোর সাথে সাথে আমাকে বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে বলছে, ভাই তুই কিছু করিস না জীবনে, শুধু ওটার দিকে তাকাইস তুই।
সেদিনের দুঃখ আমি কখন বলতে পারবো না। পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট, তারপর আমি সিলেক্ট হলাম নোয়াখালী মেডিকেল কলেজ। সুবিধা বঞ্চিত অথচ অসম্ভব মেধাবী এসব ছাত্রছাত্রীদের চোখের পানি কি একেবারেই মূল্যহীন? অবশ্যই না। দেশের শিক্ষার পথ গতিময় করতে পাশে এসে দাঁড়িয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি, যা এনে দিয়েছে তাদের জীবনে আমূল পরিবর্তন। মোহাম্মদ মনিরুজ্জামান, নাজমা জেবিন, মোহাম্মদ ইমরান হোসেন এবং মেহনাজ রহমান সাফল্যে গাথা এমন অসংখ্য মুখের কজন মাত্র। চলুন তাদের মুখেই শুনি তাদের পথ চলার গল্প। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, বারডেম জেনারেল হসপিটালে বর্তমানে সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। এবং আমার বাবা যেহেতু একজন সাধারণ কৃষক এবং আমরা 5 ভাই পড়াশোনা করছিলাম, তো ফিনান্সিয়ালি আমার বেশ প্রবলেমই হচ্ছিল। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন থেকে আমাকে ডাকা হয়, একটা ইন্টারভিউ হয় এবং আলটিমেটলি আমি সিলেক্টেড হই। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের মতো এরকম কিছু প্রোগ্রাম যেগুলো আশার সঞ্চার করেছে যে আর কোনো মেধা ঝরে পড়বে না। নাজমা জেবিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় চিন্তা করতেন কিভাবে তিনি তার শিক্ষা জীবনের বন্ধুর পথ পাড়ি দেবেন, কিন্তু থেমে যেতে হয়নি তার স্বপ্নগুলোকে। তার এই কঠিন পথ চলাকে অনেকটুকুই সহজ করে দিয়েছিল প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রকল্প। আমি আমার পক্ষ থেকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলতে চাই, দেশের আনাচে কানাচে যত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে তারা যাতে সবাই এই বৃত্তির আওতাভুক্ত হতে পারে, সেটার জন্য তারা যেন তাদের কার্যক্রম চালিয়ে যায়। কেবল আর্থিক সুবিধার অভাব চট্টগ্রামের মেহনাজ রহমানের স্বপ্নগুলোর আকাশে ডানা মেলতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমি অনার্স এবং মাস্টার্সে পড়াশোনার সময় প্রাইম ব্যাংক থেকে স্কলারশিপটা পাই। ছাত্র জীবনে এই স্কলারশিপটা আমাকে এইভাবে একটা আর্থিক নিরাপত্তা দিয়েছে যে মাস শেষে আমাকে কোনো চাকরি চিন্তা করতে হয়নি, টিউশনের চিন্তা করতে হয়নি। আমি আমার পড়াশোনাটা নিরাপদে নিশ্চিন্তে করতে পেরেছি। আমার মনে হয় এটা সামাজিকভাবে খুবই ভালো একটা উদ্যোগ। মোহাম্মদ ইমরান হোসেনের গল্প হার মানাবে রূপকথাকেও। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি লেকচারার অফ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে যখন আমি 14তম স্থান অর্জন করলাম সিউনিটে, তখন সেই মুহূর্তে যখন আমার পড়াশোনা একদম বন্ধ হওয়ার উপক্রম হলো, তখন আমার সেই অন্ধকার জগতে আশার আলো হিসেবে আমার সামনে দেখা দিল প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এবং তারা যে প্রতি 3 মাস পর পর আমাদের বলতো যে আমাদের মার্কশিটগুলো জমা দিতে হবে এবং আমাদের কন্টিনিউয়াসলি তাদের কাউন্সেলিংগুলো যেগুলো ছিল এবং তাদের সেই জিনিসগুলো আমাদেরকে খুবই মোটিভেট করতো। এবং সময়টা ছিল 2008 সাল। জীবন সংগ্রামে প্রাণান্তকর চেষ্টারত ইমরানের বাবা মা। অবাস্তব মনে হলো আজ এটাই সত্য, সেই ইমরান হোসেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রভাষক। আজকে আমার ফ্যামিলি কোথায় ছিল আর কোথায় এসেছে, এর পিছনে কিন্তু প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের অবদান অনেক রয়েছে। কারণ ওটা যদি আমাকে ওই ঠিক সময় যদি হেল্প না করতো, তাহলে হয়তো আমার পড়াশোনা সেখানেই বন্ধ হয়ে যেত। পরিবর্তনের ছোঁয়া এসেছে তার ব্যক্তি এবং পারিবারিক জীবনেও। স্টুডেন্টদের জন্য আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আমি দোয়া করছি আপনারা, আমি কেন, আমার চেয়ে আরো বড় পজিশনে আপনারা যান। আর এইভাবেই প্রাইম ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি পরিবর্তন করে চলেছে শুধু শিক্ষার্থীদের জীবনই নয়, বরং তাদের পরিবার এবং সমাজ।